Beyond the Playbook, episode 2. আচ্ছা, Please state your full name and age. বাংলা মাই ইংলিশ। ফুল নেম ইজ মুহিব বিন মাহবুব, আর আমার বয়স হচ্ছে 24 বছর। হোয়াট ইজ মুহিব, মানে মুহিব কি আসলে? মানুষ মুহিব কেমন? লয়াল ফ্রেন্ড, লয়াল, এটা সবচেয়ে বড় পরিচয়। পিচ্চিকালে মুহিব কেমন ছিল? পিচ্চিকালে আম্মুর কাছে শুনছি যে হচ্ছে যে আমি খুবই গোছানো ছিলাম। মানে যদি হচ্ছে কোনো সোফা থেকে ওই কুশন বা ওই কভার গুলা পড়ে যাইতো, তখন হচ্ছে যে আমি ওগুলা গুছায় রাখতাম। আর আরেকটু দুষ্ট ছিলাম, কিছু কিছু জিনিস আমি ফেলে দিতাম। যেমন একবার হচ্ছে যে আমাদের বাসা ছিল 5 তলায়, তো এখান থেকে আমি টিভি রিমোট ফেলে দিয়েছিলাম। তো পরে একটা লোকের মাথায় গিয়ে পড়ছিল, পরে এটা নিয়ে কমপ্লেন আসছিল বাসায়। তো বাট ছোট ছিলাম, 2 বছর 3 বছরের বাচ্চা, আর কিছু বলে নাই আর কি। তো অনেকে তো আছে খেলনা ভাঙে ভাঙে, তারপর অনেকে তো খেলনা গুছায় রাখে। তুই কি করতি? আম, কম ভাঙতাম, মানে ওই কিউরিওসিটি কম ছিল, খেলতে ভালোবাসতাম। ফিউচার নিয়ে এক্সাইটেড? আনসার্টেন, নট এক্সাইটেড। কোন জিনিসটা নিয়ে আনসার্টেন? দেশে থাকবো নাকি বাইরে যাব। বাইরে যাওয়ার মোটিভেশন কি, অথবা দেশে থাকার মোটিভেশন কি? বাইরে যাওয়ার মোটিভেশন হচ্ছে একটা বেটার লাইফ। এই দেশে প্রায় এই তো 24 বছর বাস করতেছি, দেখছি এই পরিবেশটা, তাই এখন নতুন পরিবেশে যাওয়ার একটা ইচ্ছা। 5 থেকে 10 বছর পরে নিজেকে কই দেখতে চাস? আম, এমন জায়গায় যেখানে সমাজ পরিবার মানে ভাববে যে আমি ওদের প্রতি কন্ট্রিবিউট করতেছি, মানে একটা কন্ট্রিবিউটিং পার্সন হিসেবে থাকতে চাই। মানে তোর ব্যাপারে এমন একটা জিনিস যেটা মানে তুই চাস মানুষজন জানুক, মানে অতটা জানে না, ওইরকম তেমন কিছু না, আমি চাই যে কম জানুক আমার ব্যাপারে। অথবা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে তোর ব্যাপারে, যে আমি অনেক বেশি দুষ্ট। তোর কোন কোয়ালিটিটা মানে তোর কাছে ভালো লাগে, যে এই জিনিসটাই হলে কি আমাকে মুহিব বানায়? এই আমার কাছে মনে হয় কনসিস্টেন্সি, ডিটারমিনেশন ভালো থাকার জন্য। তোর জীবনে কোনো টার্নিং পয়েন্ট আছে যে এরপর থেকেই তোর জীবন চেঞ্জ হয়ে গেছে একদম? টার্নিং পয়েন্ট বলতে মানে নতুন মানুষদের সাথে মিশা, যেমন ইউনিভার্সিটিতে আসার পর অনেক ভালো ভালো ফ্রেন্ড হয়েছে। তো এটা আমাকে মানে মানুষদেরকে এক্সপ্লোর করা শিখাইছে আর কি, মানে মানুষ কেমন, ভালো ফ্রেন্ড থাকতে পারে। ভালো ফ্রেন্ড যে পাইছি, এটা আমার কাছে মনে হয় একটা টার্নিং পয়েন্ট। এর আগে কাইন্ড অফ আমার একা একা লাগতো, বাট এখন আমার মনে হয় যে না, আমার অনেক ভালো বন্ধু আছে অনেকগুলো। নিজেকে করছস এমন একটা প্রমিস যেটা তুই রাখছস, ফুলফিল করছস? নিজেকে করা তেমন প্রমিস নাই, বাট ওই যে আব্বু আম্মুকে যেটা করছি যে এই স্কুল শেষে এনডিসি তে ভর্তি হবো, বুয়েটে ভর্তি হবো, তো এগুলো রাখা হয়েছে। বেস্ট গিফট যেটা তোকে কেউ দিছে? মানে ধর দিন খারাপ যেতেছে, মানে একটা দিন খুব মানে বালছাল যাইতেছে, এখন তুই এমন কি করবি যে জাস্ট ওই দিনের জন্য ভালো চায়? অথবা কি করবি একদম বালছাল যাইতেছে, তুই কি করবি এখন? গুড ফুড, গুড মুড। আমি হচ্ছে হলে থাকলে যেদিন রাগ উঠাই, ওই দিন হচ্ছে যে টাকা উড়াই খাওয়ার পিছনে। মোস্ট ট্রেজার্ড মেমরি, অথবা টেরিবল অথবা এম্বারেসিং? মোস্ট ট্রেজার্ড মেমোরি আমার এখন যে কারেন্ট ফ্রেন্ড, তার সাথে মিট হওয়া, এটা বলা যায় মোস্ট ট্রেজার্ড। এটা তো মেমোরি হয় নাই, তো এটা তো মিট হইতে থাকা না? মানে প্রথমবার যখন হয়েছিল। ইউনিভার্সিটিতে আসবি যখন, মানে যেরকম ভাবছিলি যে সেরকম হচ্ছে? মানে ঠিক ওইরকম না, তবে কাছাকাছি। বাট ভাবছিলাম যে আরো একটু এক্সাইটিং হবে, আরো কালারফুল হবে, বাট অতটা না। এই পড়াশোনার প্যারার কারণে হয়তো একটু কম হচ্ছে। ডিস্কো দিওয়ানের মতো। এই আমরা তো আছি কয়দিন,
3 বছরের বেশি, 4 বছরের মতো মোটামুটি আছি, কি শিখলি? পড়াশোনা না, পড়াশোনা তো মানে কি শিখলি আসলে, জীবন নিয়ে কি শিখলি? ব্যর্থতাকে একসেপ্ট করে নেওয়া, মন খারাপ না করে, মানে এটা নিয়ে ওভার থিঙ্ক না করে সব ব্যর্থতাকে একসেপ্ট করে নেওয়া। ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত একটা মেমোরেবল মোমেন্ট যেটা তুই সবসময় মনে রাখবি? ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাওয়া, কারণ আমি ঘুরতে ভালোবাসি, আর এই সুযোগটা আমার ফ্রেন্ডরা আমাকে করে দিয়েছে, সো এটা আমি ওদের কাছে আসলে কৃতজ্ঞ। তোর ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখছে কে? সবচেয়ে বেশি ইম্প্যাক্ট মানে হইতে পারে মানে পড়াশোনার দিক দিয়ে, হেল্প করার দিক দিয়ে, ধর হইতে পারে যে খাওয়া দাওয়া, কত লাইফে তো অনেক পার্ট থাকে না? এরকম স্পেশাল পার্সন ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটির গণ্ডির ভিতরে এরকম একজন স্পেশাল পার্সন নাই, বাট ওই যে যে এখন যারা ভালো ফ্রেন্ড বলা যায় প্রায় 9-10 জন, মানে আমার মনকে ভালো রাখে, ওদের সাথে দেখা হলে মন ভালো হয়ে যায়। ধর তোর এমন একটা স্কিল যেটা তুই তো শুরুতে শুরুতে বলছস যে আমি পারি পারি, কিন্তু আসলে পারতি না। আম, এরকম কোন স্কিল না, এরকম মনে হয় না, যেটা বলছি সেটা করছি। ক্যাম্পাসের কোন জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করবি ক্যাম্পাসে? ক্লাস ফাঁকি দেওয়া, পিছনের দরজা দিয়ে বের হয়ে যাওয়া। মানে ইউনিভার্সিটিতে এমন কিছু দেখছোস অথবা শিখছোস যেটা মানে তোর পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করে দিছে, মানে জিনিসটা তুই আগে ভাবে দেখতি এখন এভাবে দেখো, এরকম কিছু আছে? আগে ভাবতাম লাইফটা অনেক সোজা, মানে সিম্পল, বাট এখন ইউনিভার্সিটিতে আসার পর এত এত ট্যালেন্টেড মানুষজন দেখার পর মনে হয় যে না, তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হইলে নিজেকে আরো স্কিলফুল করতে হবে, আর একটু কমপ্লেক্স লাইফ। ট্যালেন্টেড কি? তুই তো এনডিসিতে গ্রুপ 1-এ ছিলি, মানে ইউ আর ইটসেলফ আ ট্যালেন্টেড পারসন। না, ওইভাবে বললে তো বইটা সবাই ট্যালেন্টেড, বাট তাও তো এই যে এখন প্রকৌশলী ভার্সেস ডিপ্লোমা, মানে তাও তারা এক্সিস্টেন্স ক্রাইসিসে ভুগতেছে, তাই না? তো তাদেরকেও সবাইকেই মানে স্কিলফুল হইতে হবে, নয়তো প্রতিযোগিতায় টিকতে পারবে না। তোর ইউনিভার্সিটি লাইফটা যদি একটা মুভি হইতো তাহলে কি জনরার হইতো? ফানি, কারণ আমার এখানে ইউনিভার্সিটিতে তেমন কোনো রোমান্টিক কোনো ইয়া নাই, মানে বুয়েটের ভিতরে রোমান্টিক কোনো ইয়া নাই, কোনো একটু কষ্ট আছে, হল লাইফের কষ্ট, বাট ওই যে ফ্রেন্ডের সাথে ক্লাস এনভায়রনমেন্টে অনেক মজা হয়, এটা সো ফানি, মোস্টলি ফানি, একটুখানি স্যাড। এবার হলে তোর র্যাপিড ফায়ার, মানে কোয়েশ্চেন করার পরে যেই ওয়ার্ডটা মাথায় সেটাই বলবি, আচ্ছা, কেন চিন্তা কিছু নাই। সবচেয়ে বেশি ইউজ করা ইমোজি? ইমোজি, হাহা। তোর ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্সটাকে এক ওয়ার্ডে সামারাইজ কর। ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স গুড। ফানিয়েস্ট নিকনেম তোকে কেউ দিছে নাকি? না, তবে হ্যাঁ একটা ছিল, মুজিব। আরে চ্যাটের ওইখানে প্রথম প্রথম তো মানে নামটা আনকমন, তো মুজিব তো সবার মুখে মুখে। এটা কেউ একজন মানে ফার্স্টে বলছিল মুজিব, এরপরে মানে সবাই গণহারে বলা শুরু করছে। তোর স্কুল ব্যাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মানে গুরুত্বপূর্ণ জিনিস যেটা তুই না নিয়ে হল থেকে অথবা বাসা থেকে বেরোবেই না। ক্যালকুলেটর। তো ফার্স্ট ইয়ারের কোনো স্টুডেন্টকে তুই কি উপদেশ দিবি? সময় ওয়েস্ট করো না। আচ্ছা, আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড শেষ। এখন তোর হলের দেয়াল যদি কথা বলতে পারতো তাহলে কি বলতো? ছেলেটা সারাদিন মশারির ভিতরে থাকে, মশার ভয়ে। কোনো রুমর শুনছস আমাদের ক্যাম্পাস নিয়ে? ক্যাম্পাস নিয়ে বলে ক্যাম্পাসের ভিতরে, মানে তোর নিজের ব্যাপারে অথবা কারো ফ্রেন্ডের ব্যাপারে, অথবা একটাই রিউমার শুনছিলাম যে আমাকে কারোর সাথে শিপিং করা হচ্ছিল। ধর তুই আর আমি একসাথে ট্রাভেল করতেছি, হ্যাঁ, তো এখন দুজন আমরা একটা সেম হেডফোন শেয়ার করতেছি, এখন কি গান ছাড়বি? ছেলে যেহেতু,
তাহলে কোনো একটা যেরকম যে গানটা আমাদের মানে মুডকে চিয়ার করেন, রোমান্টিক কিছু না। কেন রোমান্টিক ছাড়লে সমস্যা কি? আহ, ছেলেরা রোমান্টিক গান শুনতে পারে না? এটা যাই না, এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম হইতে পারে। বাট যে ওকে তার সাথে তো রোমান্টিক গান শোনা যায়, আবার যে ওকে না তার সাথে শোনা যাবে না। কিছু সেফ থাকার জন্য যে যেরকম গান আমাদেরকে চিয়ার আপ করে ওইটা। সবচেয়ে মেমোরেবল লেট নাইট টক, মানে হলের বন্ধুদের নিয়ে গল্প করতে করতে তো সকাল হয়ে গেছে। এরকম আছে, শাফিন রিফাতদের সাথে আছে, মানে যখন পুরান ঢাকায় যেতাম, তো এরপর এসে এসে হচ্ছে ফিফা খেলতাম। যেমন লাস্ট এই রোজার সময় শাহেদ আসছিল হলে, তো তখন একটা মেমোরেবল ইয়ে ছিল যে রাতে ফিফা খেলা শুরু করছি, এরপরে সেরি করতে গেছি, এরপরে এসে আরেকটু ফিফা খেলছি, তারপরে সবাই ঘুমাই গেছে সেরিতে। আবার ফিফা, ফিফাতে মানে কিরকম খেলা হয়? কম, এটা এত খেলা হয় না, শাফিন রিফাতদের রুমে গেলে খেলা হয়। আচ্ছা, এখন অন্যদেরকে রেট করবি, মানে আমি একটা বৈশিষ্ট্য বলবো, তুই ওদের নাম বলবি। ঠিক আছে। দ্য পার্সন উইথ দ্য বিগেস্ট স্মাইল। বিগেস্ট স্মাইল, হিসাম। বিগেস্ট হার্ট। বিগেস্ট হার্ট, হার্ট একটা খুবই কমপ্লেক্স। পাস করতে পারো, অসুবিধা নাই। পাস, কারণ কম্পেয়ার করা একটু কষ্ট। রিচেস্ট। অর্ক। ফানিয়েস্ট। ফানিয়েস্ট বলতে গেল হিসাম, কারণ হিসামের মধ্যে একটা কোয়ালিটি আছে যেটা হচ্ছে যে যে কোনো কমপ্লেক্স সিচুয়েশন খুবই রাগান্বিত সবাই, তাও সে কাইন্ড অফ চেষ্টা করে যে ফানি উপায় ওটাকে রিজলভ করার। না, আমার কাছে কোনো অপশন থাকে না। এটাই। অপটিমিস্ট। অপটিমিস্ট, অপটিমিস্ট এরকম কাউকে আমার ফ্রেন্ডদের মধ্যে দেখি নাই যে একদম অপটিমিস্ট। মানে তোর লাইফে হইতে পারে, নট নেসেসারি বুয়েট। আমার লাইফে আমার মা সবচেয়ে বেশি অপটিমিস্ট। অর্গানাইজড। ফ্রেন্ডদের মধ্যে তোর লাইফে নাওশিন। টেকি। টেক, টেক নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করে। টেক নিয়ে এটা এটাও অর্ক, যে কোনো সমস্যার সমাধান তার কাছে আছে। জাজি, জাজ করতে পছন্দ করে। জাজি, জাজি জুবায়ের হইতে পারে, জাজি আলফি হইতে পারে, জাজি জাওয়াদ হইতে পারে। তো জাজি, ও শাহেদ, এই চারজন। কাইন্ডেস্ট। কাইন্ড, সবাই কাইন্ড, মানে মোটা মানে মোরলেস সবাই কাইন্ড। এরকম না যে কেউ অনেক বেশি কেউ অনেক কম, এমন না, সবাই মোরলেস। স্টাবর্ন। স্টাবর্ন, সায়েম। সায়েম খুবই স্টাবর্ন। এর মনে আছে যে টিপিসি ল্যাব শেষে, টিপিসি এর প্রেজেন্টেশন শেষে যে হচ্ছে যে টেন্ডার। সে, হ্যাঁ টেন্ডার, তার সাথে তৎকালীন সিআর, যে সিআর সে জানে, তৎকালীন সিআর একটু চিল্লায় কথা বলার কারণে সে পরে হিসামের বাসায় যাবেই না সে, তার ওই সিআরের সাথে। আল্লাহ। মিস্টেরিয়াস। মিস্টিরিয়াস শাহেদ, শাহেদের কারণ শাহেদের যে ছবি কে তুলে দেয় সেটা আমরা কেউ জানি না। শাহেদের প্রত্যেক রেস্টুরেন্টে গেলে একটা ছবি থাকে, কিন্তু এই ছবি যে কে তুলে সেটা আমরা জানি না। পয়েন্ট, ভ্যালিড পয়েন্ট, আমিও জানি না। ফিলোসোফার। ফিলোসফার, আলফি মাঝে মাঝে বলা যায়। স্টাইলিশ। স্টাইল সেন্স সবার কার সবচেয়ে বেশি? শাহেদের সবচেয়ে বেশি আই গেস স্টাইল সেন্স। আচ্ছা। কারণ সে ছেলেদেরটাও জানে মেয়েদেরটাও জানে, সে খুবই নলেজেবল। অলরাউন্ডার। হ্যাঁ। আর যদি মেয়েদের মধ্যে বলি তাহলে হ্যাঁ, নাওশিন। তাকে তাকে আমি সব মানে মোটামুটি শাড়িতে দেখছি, সালোয়ার কামিজে দেখছি, মানে সে যেটাই পরে সে খুবই পরিপাটি হয়ে পড়ে, এবং এটা আমার কাছে ভালো লাগে। এবং তার থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি যে মানে পরিপাটি হয়ে থাকলে এটা একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে সামনের মানুষদের প্রতি, সামনে যারা আছে তাদের প্রতি। যেমন শাহেদের কথা বললাম, শাহেদ একটু পরিপাটি হয়ে আসে দেখে ওর ইমপ্রেশন মানে আমাদের মধ্যে ভালো। তো এরকমই, তো ওইটা আমি নাওশিনের থেকে শিখছি যে হচ্ছে যে আহ যদি ভালো ড্রেস আপ করে তাহলে সমাজে ইমপ্রেশন ভালো থাকে। ইউ ক্যান বি আগলি অ্যান্ড ডাম অ্যাট দ্য সেম টাইম। ওই তো ওই যে বাংলা কথা আছে না একটা, জানি, আগে
আগে দর্শনধারী পরে তারপর গুণ গুণ বিচারী। বিচারী। হ্যাঁ হ্যাঁ। ধর এমন একটা জিনিস তুই করছস, মানে আনকনভেনশনাল এমন একটা জিনিস তুই করছস, আমাকে করা, তুই রেকমেন্ড করস, মানে এনিথিং, তুই হয়তো মুভি দেখছস অথবা কোনো কাজ করছস, এনিথিং, যেটা আমি করবো ইনশাল্লাহ। আনকনভেনশনাল জিনিস তেমন করা হয় না। আনকনভেনশনাল এনিথিং, যেটা তুই করছস আর আমাকে করাও রেকমেন্ড করস। না, এরকম মনে পড়তেছে না। তোকে সব মানে এমন একটা অ্যাডভাইস যেটা তোকে দিছে, তোকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে। ইন্সপায়ার করে, সবচেয়ে বেশি রিলেটেবল তো লাইফের সাথে। আম, সব ক্ষেত্রে হচ্ছে যে দ্য শো মাস্ট গো অন, লাইফে যা কিছুই হোক। মানে অ্যাজ ইট ইজ, তুই গ্রুপ ওয়ানে ছিলি, এখন বুয়েটে আসছস, মানে হোয়াট ইজ দ্য ট্রিক টু গেট ইন টু বুয়েট? স্ট্র্যাটেজিক হইতে হবে, সব পড়ার দরকার নাই। যেগুলা মানে অ্যানালাইসিস করতে হবে যে কোনো বিষয়ে, যে কোনো ফিল্ডে। মানে এটা প্রেমের ক্ষেত্রেও সত্যি, যার সাথে তুই প্রেম করতেছস তাকে বুঝতে হবে যে সে কোন জিনিসটা পছন্দ করে, ওই জিনিস নিয়ে তাকে পড়ানোর চেষ্টা করতে হবে। সো বুয়েটের ক্ষেত্রেও সেম, যদি বুয়েটকে ক্র্যাক করতে চাস, বুয়েটে কি ধরনের কোয়েশ্চেন আসে ওইটা বুঝে শুনে তারপর পড়াশোনা করতে হবে, এটাই। লাখও কিন্তু বড় একটা ফ্যাক্টর। এটা হ্যাঁ, এটা সবচেয়ে বড় ফ্যাক্টর, লাক। অনেক হার্ড ওয়ার্ক করে অনেক সময় লাখের এটা কারণে এটা হয় না। এটা আমি খুবই ভালোভাবে বিশ্বাস করি, তীব্রভাবে বিশ্বাস করি যে লাক অনেক বড় ফ্যাক্টর। লাক না থাকলে আহ অনেকের প্রমোশন হয় না, অনেকে তার প্রাপ্যটা পায় না। সে অনেক পড়ে আসে বাট সিটিতে তার ভালো মার্কস আসে না, এটাই। লাক না থাকলে আসলে হার্ডওয়ার্কের, মানে হার্ডওয়ার্ক কিছু কিছু সময় ফেল করে লাক না থাকলে। তো তুই যে বললি যে আঙ্কেল আন্টি চাইতো তুই এনডিসি তে পড়স, বুয়েটে পড়স, তুই কি চাইতে আসলে মানে এনডিসি বুয়েট, নাকি মানে ওনারা যা বলতো তাই তুই মানে? ছোট বাচ্চা হিসেবে ওনাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছি। তখন ছোট ছিলাম, লাইফ এত কমপ্লেক্স ছিল না, বা আমার একটা কি বলে শেড ছিল মাথার উপরে। তো ওনারা যেভাবে বলছে ভাবছি যে ওরকম ভাবে চললে হচ্ছে লাইফটা ইজি থাকবে। বাট এখন এসে মনে হয় যে না, আর একটু বেটার। তখন যদি বুঝতাম তাহলে আর একটু বেটার ডিসিশন নিতাম। কি নিতে? এটা আপাতত না বলি না তো, এটা আচ্ছা আফসোস আচ্ছা। থেকে যাবে। তোর আম, বুয়েটে তো সিভিল ইঞ্জিনিয়ারিং তো মানে চান্স পাইছস, হ্যাঁ, তোর চয়েসে তো আসে নাই, ফার্স্ট চয়েস কি ছিল? ফার্স্টটা সিভিল ছিল। ফার্স্ট চয়েস সিভিল ছিল? হ্যাঁ, ওরে, তাহলে তোর কারণ বাকিগুলাতে আমি খুব ভয় পেতাম। বাকি সিএসসি, ট্রিপলি, মেকানিক্যালের সিলেবাস অনেক বড়। ট্রিপলিতে আমার এনডিসি তে সার্কিট মিলতো না, আর সিএসসি তে কোডিং একটু মানে দূর থাকতে যাই আমি কোডিং থেকে। আচ্ছা, সামনে কি করতে চাস? একাডেমিক লাইন নাকি চাকরি, ব্যবসা, ঘর জামাই, আর কি অপশন আছে? আম, প্রথমত মানে ঘরে আমি ভালো হইতে হবে। না আমি জানি যে মানে সবকিছু আনসার্টেন, অনেকগুলো অপশন আছে, তুই কি হতে চাস, মানে তোর এখন মনে হয় যে এই জিনিসটা হলে ভালো হবে? চাকরি দিয়ে স্টার্ট করতে চাই, একটা স্টেবল পর্যায়ে গিয়ে তারপরে আহ, যদি সাপোর্ট থাকে আর একটু ভালো থাকার জন্য ব্যবসায় জড়াইতে চাই, এবং হচ্ছে যে ভালো ঘর জামাই। এটা ঘর জামাই বলতে ঘরে আমি ভালো থাকতে চাই, মানে যাই কিছুই করি সন্ধ্যার পরে যাতে হচ্ছে যে ফ্যামিলিকে সময় দেওয়া যায়, এটা। মাগরিব আবার বাসা থাকতে হবে। হ্যাঁ, মানে ফ্যামিলিকে এনাফ টাইম দেওয়া যায়, নয়তো হচ্ছে যে ঘর ভালো না থাকলে আসলে লাইফ ভালো থাকে না, এটাই। বিয়ের করার পরিকল্পনা আছে তো অবভিয়াসলি, না তো ঘর ঘর বলতি না। হ্যাঁ, কত বছরের মধ্যে, মানে ধর 5, 10, 15, 20? 2027-এর অক্টোবরের আগে যদি সব ঠিক থাকে, অক্টোবর? ধরে রাখলাম আর কি। মানে আচ্ছা, এখন প্রাইমারিলি ধরে রাখছি। ধর তুই কোনো একটা কারণে, ধর যদি জেলে যাস, কোন কারণে যাবি? কোনো ধর্ষণকারীকে খুন করার দায়। ধর তোর লাইফে থেকে মানে টাকার ঝামেলা নাই, সব টাকা তোর কাছে আছে, তুই কি তখন তুই লাইফটাকে কিভাবে এনজয় করবি অথবা কিভাবে লিড করবি? লাইফটাকে যতটুকু আমার প্রয়োজন ততটুকু ইউজ করে, বাকিটা হচ্ছে যে যাদের আসলে দরকার আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করি যতটুকু পসিবল, এটাই। মানে আমি প্রয়োজনের চেয়ে বেশি জিনিস ইউজ করার পক্ষপাতী না। যেমন জামা কাপড় হোক, অন্য যে কোনো কিছু হোক, ফোন হোক। হুম।
তো যতটুকু দরকার ততটুকু। যদি তোর কেউ, যদি তোর প্রেমে কেউ পড়ে, তুই তাকে কি অ্যাডভাইস দিবি? কি অ্যাডভাইস দিব মানে আমার প্রেমে পড়তে চাইলে? হ্যাঁ, জাস্ট লয়াল থাকলেই হবে, লয়াল সাপোর্টিভ, এটাই। আমি এত টাইম ডিমান্ড করি না। হুম, আমি জানি যে মানুষ যে কোনো সময় ব্যস্ত থাকতে পারে, হ্যাঁ, সো টাইম ডিমান্ড আমার কাছে নাই। তো একদিন দুদিন যদি কথাও না হয় তাও আমার প্রবলেম নাই, সে যদি ব্যস্ত থাকে। আমাকে এমন কিছু জিজ্ঞাসা করতে চাস যেটা ধর আগে কোনো কারণে করা হয় না, জড়তার কারণে অথবা কেমন দিন লাগবে অকওয়ার্ডের কারণে, তুই করতে পারছ, এখন আমি অনেস্টলি অ্যান্সার দিব, অসুবিধা নাই। আচ্ছা, তো হিসাম কবে বিয়ে করতে চায়? আমি কবে বিয়ে করতে চাই? আমি একটু বড় হইলে বিয়ে করতে চাই, এখনো ওই যে মানে কেন, কেন আর একটু বড় হইলে কেন, মানে ভয়টা কিসের? ডিসিশন মেকিংটা আমার এখনো মানে হয় না। মানে ডিসিশন মেকিং, এই যে তুই মানে বললি যে যে অনেক মানে দায়িত্ব সিরিয়াস নেওয়া। মোমেন্ট, অনেক সিরিয়াস মোমেন্টেও, হ্যাঁ, আচ্ছা, মানে এই জিনিসটা একটু ডেভেলপ করতে হবে যে না। মানে চিন্তা ভাবনা করে আর একটু ডিসিশন নেওয়া, এটাই। হ্যাঁ, হুটহাট ডিসিশন নেই না, তবে একটু ম্যাচিওর ডিসিশন নিতে হবে। সব সময় তো আর মজার মুড থাকে না। হুম। আচ্ছা, এবার হলে গিয়ে একদম র্যান্ডম, এর সাথে মানে যা মন চায় বলবি। ধর তুই দুনিয়ার যে কোনো কাউকে তোর সাথে ধর আজকে রাতে ডিনারে তুই ইনভাইট করতে পারস, কাকে ইনভাইট করবি? এনি মানে এনিওয়ান ইন পাস্ট, অফ প্রেজেন্ট, অফ ফিউচার, লিভিং অর ডেড, এনি পার্সন। সেম, আমার কারেন্ট ফ্রেন্ড। ধর ফেমাস হতে চাস? ফেমাস না, ওই যে যেটা বললাম, কন্ট্রিবিউট মানে যাদের আমাকে দরকার তাদের লাইফে যাতে কন্ট্রিবিউট করতে পারি। না, কোয়েশ্চেন ফেমাস হতে চাস নাকি? না। চাস না? আচ্ছা, ধর তোকে কেউ একটা হাতি দিল, হাতি? হ্যাঁ, তুই এটা বিক্রি করতে পারবি না, এটাকে মারতে পারবি না, কি করবি? পালবো। হাতি পালা কিন্তু অনেক খরচ, কি আর হাতি করার, কিন্তু অনেক কিছু খায়। বিক্রি করতে পারবো না, মারতে পারবো না, তাহলে পালা ছাড়া রাস্তায় ফেলা রাখতে হবে। ব্যবসা করতে পারস কিন্তু, ওই যে হাতির রাইড দেয়। হম, ভালো, তা মানে ফ্রিতে পাইলে হ্যাঁ, তখন হ্যাঁ, এটা আসলে ভালো। দুনিয়াতে দরজা বেশি না চাকা বেশি? কারেন্ট সিচুয়েশনে ট্রান্সপোর্টেশন ইঞ্জিন যত বাড়তেছে, চাকা বেশি। এখানে দেখ যে কত দরজা, বিল্ডিং এ কতগুলো দরজা আছে। এখানে তো কয়েকটা রাস্তায়, ঢাকা শহরের রাস্তা নামলে তো এর চেয়ে বেশি চাকা। আবার দরজা বলতে তুই ধর যদি জানাল হিসাব করো, এক ধরনের দরজাই তো, দরজা মেকানিজম না? বাট আমার কাছে মনে হয় চাকাও বেশি, কারণ একটা গাড়ির চারটা চাকা, একটা এই ট্রাকের অনেকগুলো ভ্যারিয়েন্ট। হ্যাঁ, ট্রাকেরও তো দরজা আছে, গাড়িরও দরজা আছে। আমার কাছে মনে হয় চাকাও বেশি। ইটস ইউর ওপিনিয়ন, মানে এখানে তো সার্ভে করা পসিবল না আসলে। হ্যাঁ। কারণ গাড়ির চাকা আছে, চেয়ারের চাকা আছে, ট্রলির চাকা আছে, আর কিসের চাকা আছে, বহুত কিছুর চাকা আছে। ট্রেনের চাকা আছে, কিন্তু ট্রেনের ইয়া দরজা কম। হ্যাঁ, ধর তোর লাইফ হইলো নিয়ে একটা ধর বায়োগ্রাফি কেউ বানাবে, হ্যাঁ, তো এটার হিরো আর হিরোইন কে হবে, কাকে দেখতে চাস? এরকম পার্সোনাল ফেভারিট কেউ নাই, এরকম পার্সোনাল ফেভারিট কেউ নাই। আর যদি মুভি হয় তাহলে মুভিটা কি জনরার হবে, অথবা যদি কোনো নাম দিতে চাস? ওই যে ফানি, আমি মানে লাইফটাকে ফানি উপায়ে লিড করার চেষ্টা করি, এটাই। তুই যদি কোনো প্রাণীর সাথে কথা বলতে পারস, তো কার সাথে কথা বলতে চাস? বিড়াল। কি কথা বলতে চাস? হাউ ইট ফিলস টু বি সো কেয়ার্ড অফ, মানে এত এত তাদের এত যে আদর পায় না। সবাই তো পায় না, মানুষও তো এরকমই, সবাই তো আদর পায় না। আম, এটাই আমি যে জিজ্ঞেস করবো, যেগুলো হচ্ছে পেট বিড়াল, ওদেরকে জিজ্ঞেস করবো যে কেমন লাগে যে এত আদর পাইতে। ধর তোকে যদি কোনো একদম নিরিবিলি একটা দ্বীপে ছেড়ে দিয়ে আসে, তুই কোন তিনটা জিনিস তোর সাথে রাখবি? তিনটা জিনিস নেওয়ার সুযোগ আছে, কোন তিনটা জিনিস তুই নিবি? আহ, কোন তিনটা জিনিস? একটা বেড, অবভিয়াসলি। বেড না, বেড না নিলেও চলে। কোন তিনটা জিনিস? আমার ফেভারিট কাউকে, মানে পার্সন একজনকে নিয়ে যাব। আর যদি দুইটা বলতে হয়,
আহ খাবারের কোনো কিছু একটা, মানে যেটা দিয়ে খাবার রেডি করা যায়, এটা চুলা, একটা। গ্যাস, আগুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুলা, গ্যাস, আগুন, মানে ইজিলি যেটা রেডি করা যায়। আর কি নেওয়া যায়? ড্রেস। ফেভারিট পার্সন, খাবার রেডি করার জিনিস, আর হচ্ছে ড্রেস। মেক সেন্স, কারণ হ্যাঁ, কারণ ওই যে একটা দ্বীপে আইসোলেটেড অবস্থায়। হ্যাঁ। বড় যে হইতেছস, হোয়াট আর ইউ লুকিং ফরওয়ার্ড টু মোস্ট? টু এ বেটার লাইফ, যেটা মানে যখন আমার মানে আফসোস থাকবে না যে আমি একটা দিন পার করলাম, আমি এটা পাইতে পারতাম বা এটা করতে পারতাম, এরকম আফসোস না থেকে মানে একটা সুন্দর সকাল থেকে রাত পর্যন্ত যাতে একটা মনে সন্তুষ্টি থাকে যাই করছি। বয়স তো বলে 24, মানে হোয়াট ইজ ইউর ফেভারিট এইজ? মানে এই বছরটা তো সব লাগে সবচেয়ে জোস গেছে। হুম, ওটা একটা হচ্ছে 2016, আর একটা হচ্ছে 2023। 16 মানে হইলো গিয়ে ক্লাস 9, 9, 9, সরি 9, তাহলে 17, 10, ক্লাস 10। কারণ তখন ওই যে স্কুল লাইফের লাস্ট দশম শ্রেণী হচ্ছে যে একটা সবার লাইফে, আমার কাছে মনে হয় সবার লাইফে খুবই আনন্দের একটা সময়, কারণ তারা তখন স্কুলের সিনিয়র। হ্যাঁ। হ্যাঁ, তো, স্কুলে সব কিছু কিছু থাকে, হ্যাঁ। যা মন চায় তা করা যায়, মাতবরি করা যায়। আর 23 বলবো কারণ হচ্ছে তখন ওই নতুন নতুন মানুষের সাথে মিশা শুরু হয়েছে, So আমার লাইফ কাইন্ড অফ নতুন মানুষদের এক্সপ্লোর করা শুরু করছে, এক্সাইটিং ছিল তখন। জিরাফ কিরকম সাউন্ড করে? হাতি তো জানি, আমি লাইফে জিরাফ একবার বা দুইবার দেখছি হয়তো চিড়িয়াখানায়। তো কি বাট মনে হয় জিরাফ কিরকম সাউন্ড করে? ছাগলের মতো হয়তো, ছাগলের চেয়ে আরেকটু ইয়ে কি বলে, আরেকটু আপগ্রেডেড, আমি জানি না শিওরলি। যদি কখনো দোকান দেস, কি বিক্রি করবি? সেটা মার্কেট অ্যানালাইসিস করে জানতে হবে যে কিসের ধর, জন্য। তোর কোনো সমস্যা নাই, মার্কেট টার্কেট 100% আছে। থাকে না একটা মানুষের শখ থাকে না যে আমি এই জিনিসের দোকান দিতে চাই। কারণ আমি পার্সোনালি একটা ধর একটা ক্যাফে শপ দিতে চাই, মানুষ এসে বইটি পড়বে, ও কফি তাহলে খাবে। এরকম আমার এরকম উইয়ার্ড ফ্যান্টাসি ছিল যে হচ্ছে খাবারের দোকান দিব, মানে ভালো খাবার যেটা হচ্ছে আমি নিজে গিয়ে খাইতে পারবো সবসময়, মানে এখানে যা লাভ আসবে, ধর কথার কথা হচ্ছে যে মাসে লাভ আসলো 20,000 টাকা, তো ওই 20,000 টাকা আমি নিয়ে আমি নিজে আবার 20,000 টাকা পে করে খাই ফেলবো সব, এরকম খাবারের দোকান দিতে চাই। তুই কি হইতে চাস, সুপার লাকি অথবা ধর সুপার স্মার্ট? তোকে যদি সুযোগ দেয়, দুটো অপশন দিল, তুই কোনটা নিবি? সুপার লাকি। সুপার লাকি, স্মার্ট হতে লাগবে না। লাকি হইলে আই গেস স্মার্ট হয়ে যায়। কোন জিনিসটা তুই চাস ধর, মানে এই জিনিসটা একটু আরেকটু ভালো হলে ভালো হতো? লাইফে আর একটু সিরিয়াস হইলে আমার কাছে মনে হয়, কারণ আমি তোর মতে অনেক কিছু লাইটলি নেই, এটা আমার কাছে মনে হয় আর একটু সিরিয়াসলি নিলে হয়তো বা আজকে যেখানে আছে তার চেয়ে বেটার পজিশনে থাকতাম। হোয়াট, মানে তোর কোন জিনিসটা ইউনিক? হোয়াট মেক্স ইউ ইউ? ওই যে লয়ালটি, যাকে ভাল লাগবে আমার তার প্রতি আমি সবসময় লয়াল, বাট যাকে আমার খারাপ লাগবে তার দিকে আমি ফিরেও তাকাবো না। এদিকে তাকায় ভেঙা চেহারাকে যা মন চায় ভেঙায়। না, এরকম না। তোর হবি মানে এখনকার বুঝছো, ফোন থাকায় খালি ফোন টিপা হয়, রিলস দেখা হয়, হবি নাই কোনো? হবি আছে অথবা ছিল? না ওইরকম তেমন হবে নাই, বাট হ্যাঁ মুভি দেখতে ভালো লাগে। ফেভারিট মুভি? ফেভারিট, অথবা রিসেন্টলি দেখছো, মানে এখন তোর সাথে লেগে আছে জিনিসটা? আচ্ছা, রিসেন্টলি নামটা কি জানো? ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ। না, নায়িকাটা প্রিটি আছে। আর মানে স্টোরিটাও মানে এঙ্গেজিং, মানে বোরিং লাগে নাই, সবসময় একটা টুইস্ট ছিল প্রত্যেকটা এপিসোডে, তো এটা আমার কাছে ভালো লাগছে। আমি রিসেন্টলি স্কুইড গেম দেখছি, লাস্টেরটা। হ্যাঁ দেখতে পাস? হ্যাঁ, স্কুইড গেম দেখছি, বাট স্কুইড গেম মানে আমার কাছে মনে হয়েছে যে সিজন 1 2 যতটা না এক্সাইটিং ছিল তার চেয়ে একটু কম মশলা ছিল এই এবারের সিজন।
তবে আরেকটা উইশ লিস্টে আছে যে হাউ আই মেট ইওর মাদার। এটা দেখিস। মানে আমি এটা দেখে আসলে মুভি সিরিজ দেখা শুরু করছি, শিখছি বলতে পারো। টিভিতে আসতো তো প্রতিদিন একটা করে এপিসোড দেখতাম। মানে ওইখানে একটা ক্যারেক্টার আছে বার্নি, মানে মানে হয়তো লাইফ চেঞ্জ করে দিবে। আচ্ছা, Any message you would like to give to your future self, your children, wife, or someone? ওইটাই, প্রেজেন্ট ওয়ার্ল্ডে সময় নষ্ট করো না, এটাই। আর হচ্ছে যে অপটিমিস্টিক থাকো, ব্যর্থতাকে এমব্রেস করো। হুম। আর হচ্ছে যে এরপর জাস্ট নিজের কাজগুলা সময় মতো করে ফেলো, তাহলেই লাইফটা সুন্দর থাকবে। আর হচ্ছে যে যারা কাছের মানুষজন তাদেরকে ভালোবাসতে হবে। হুম। মানে কাছে, মানে একটা আছে না, মক্কার মানুষ হচ্ছে যে হজ পায় না। সো ওইরকম যাতে না হয় যে কাছের মানুষদেরকে দূরে রেখে ক্যারিয়ার আরো কি হাবি জাবি ওগুলোর পিছনে না ধরে কাছের মানুষদেরকে মেনটেন করে তারপরে বাকিটা। তা তোর না মাঝখান দিয়ে নানু অসুস্থ হয়ে গেছিল, নানু না দাদু? দাদা। দাদু অসুস্থ আছে? হ্যাঁ। আপনার এজ এখন কত? এইজ 70+। ভালোই বয়স, তবে ভালো ইয়াং। এটা বলা যায় আগেরকার মানুষের, আগের আগে আগে বিয়ে দিনের হয়ে মানুষের গেছে। তো তাড়াতাড়ি বিয়ে হইতো। সো ওই আমার তোর বাবা বা আমার বাবা তাড়াতাড়ি জন্ম হয়েছে। তো ওই জন্য আর কি ওনাদের এইজটা এখন কম লাগে আর কি। বাট আমরা যখন বুড়া হবো, 70 হবে, তখন হয়তো আমাদের নাতি নাতনি আমাদের সময় এত বড় হ্যাঁ, থাকবে এত না, বড় তখন হয়তো থাকবে। ওদের বয়স আরো কম থাকবে, 18-20 এরকম হতে পারে। মানে কয়টা বাচ্চা মানে চাস? প্রথমে একটা, তারপর ভালো হইলে। আর আমি, আমার কাছে মনে হয় যে একটাও ম্যাটার করে না। একটা হচ্ছে যে সামর্থ্য অনুযায়ী। যদি আরো সামর্থ্য দেয় আল্লাহ, তখন ঠিক আছে, একটার পরে কন্টিনিউ করা যায়, বাট ফার্স্টে একটা। কিন্তু জিনিসটা কি, মানে সামর্থ্য বলতে মানে রিজিকের মালিক তো আমাদের আল্লাহ। হাতে না, আল্লাহর হাতে। তো পয়দা হইলে দেখভাল করার দায়িত্ব আল্লাহরই আসলে। এটাও ঠিক। এটা যে একটা ভয় থাকে যে একটা বাচ্চা হইলো, মানে ও যদি মানে ও আফসোস করে যে আমার বাবা মা এটা এটা ফুলফিল করতে পারতেছে না, তো এই ভয়টা যাতে, এই ভয়টা আমার মধ্যে কাজ করে আর কি, যে আমার বাচ্চা আমাকে জাজ করবে। কাজ করলে করবে, অসুবিধা কি? ওইটাই, আমি কাউকে কষ্ট দিতে চাই না আর কি। তো ফ্যামিলি কত বড় মানে? আমার ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি। বাবা, মা, আমি, দাদি, শেষ। নিউক্লিয়ার ফ্যামিলি মানে কি? নিউক্লিয়ার ফ্যামিলি মানে হচ্ছে যে জয়েন্ট জয়েন্ট ফ্যামিলি না আর কি, মানে বাবার ভাই, আচ্ছা, হ্যাঁ। মামারা একসাথে থাকে, যে ওইটা আর কি। মানে একটা ফ্যামিলি, একক ফ্যামিলি। তো কাজিন কয়টা? কাজিন কয়টা, 10টার মতো হবে। উম, দুই সাইড মিলা? বাবার সাইডে কেউ নাই, বাবার সাইড বাবা একলা। আর মার সাইডে হচ্ছে যে 7টা মামা আছে, খালা নাই। তো 7টার, হ্যাঁ, 10 বলা যায়। দ্যাটস অল ফ্রম মি। তুই যদি কিছু বলতে চাস বলতে পারস। এটা আমার কাছে মনে হয় যে হিসাম যেটা শুরু করছে, এই যে তার ক্লোজ, মানে তার ফ্রেন্ডদেরকে নিয়ে এরকম একটা, তাদের সাথে একটা কনভারসেশন, এটা আই গেস এটা ভালো। এটা আমরা যখন বড় হয়ে যাব তখন এটা মেমোরিতে দেখলে ভালোই লাগবে, এই দিনটার কথা মনে পড়বে। তার কাছে মনে হয় যে নেক্সট আরো এপিসোড আসবে। এপিসোড 2 এর পরে হয়তো এপিসোড 200ও আসতে পারে। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। থ্যাংক ইউ মুহিব ফর কামিং। ওয়েলকাম আচ্ছা, হিসাম। এই এপিসোড টু শেষ, এই যে মুহিবের সাথে একটা শট নিয়ে নিই। ফোনে